পাবে। এখন সে আমাকে 20,000 টাকার গিফট মারলো, 30,000 টাকার গিফট মারলো, 40,000 টাকার গিফট মারলো, আমি যদি তার মনটাকে খুশি না করতে পারি, তাকে যদি আমি কোনো বেনিফিট না দিতে পারি, তাহলে কেমনে হবে? আমি এত হাদিসা করলে তো অনলাইনে আসার প্রয়োজন ছিল না। কথা বুঝতে পার, টাকা পয়সা আপনি তো খুবই অদ্ভুত মানুষ। এরকম এরকম শুনেন, আপনার কথাগুলো কাইটে কেটে আসে। আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন, অনেস্টি গড, আমি এরকম মহিলারা মেয়েরা কমই পাইছি। আসলে আপনি যেটা বলবেন, অনেকে বলে হিজাব পরে ভাইয়া আমি খুব ভালো, আমি কিছু করি না, ওদের ভিডিও সিডিও আগেই ভাইরাল হয় এই পৃথিবীতে। আর যারা আপনার মতো স্ট্রেট ফরওয়ার্ড কথা বইলা দেয়, তো তাদেরকে নিয়ে মানুষের হয়তো মাথা টেনশন নাই। তো আমার কথা হলো, খারাপ হোক ভালো হোক ডাইরেক্ট বইলা দিস ভাই, ক্ষতি করারও প্রয়োজন নেই। আর স্বার্থের বিনিময়ে আপনি বলছেন আমার কিচ্ছু লাগবে না, আপনি তো একজন মুসলমান, আমিও মুসলমান, তাই না? আপনি 1 কেজি বলছেন, 3 কেজি বলছেন, আপনি বলেন কেন সবার সামনে আপনার নম্বর নেবার জন্য না? আপনি একটা নম্বর দিয়ে আপনার যা মনে চাই 2 কেজি 3 কেজি। শোনো, কেউ আমাকে 500, 1,000, 2-3,000 ফ্রেন্ড হিসেবে দিল, এটাতে কোনো দাবি নেই, এটা একটা। কিন্তু কেউ আমাকে কোনো দাবি দিয়ে দিল, এটা আমি হালাল করে খাবো, হারাম করে কেন খাবো? আমি তার সাথে চিটিং বাটপারি করলে তো আমি এখানে টিকতে পারবো না। এই প্ল্যাটফর্ম খাওয়ার জন্য বলছেন, আপনি কিচ্ছু করতে হবে না, আমাকে কলও দিতে হবে না। আপনার জানে তো চাইছে, এইটুকুই তো একজন মুসলমান হিসেবে একজনের কাছে আবদার করছে। আর আপনি একবারে গরিব হলে এখানে আসতেন না। তো একটা মানুষের চোখ করে মজা করে বলছে, তো আমার আপনি বুঝলেন। আমার কথা শোনো, আমি যে বাসাতে থাকি না, এই বাসা ভাড়া অন্তত 2 মাসের আটকাইছে। আমি কম ইয়ে কিন্তু বিহুতে আসি নাই, ঠিক আছে? অনেক কষ্ট পেয়ে কিন্তু বিহুতে আসছি। আমার আমাকে ফলো করে সরি, একটু ওয়েট করেন। ও মাই গড। আমার পরিস্থিতিটা এখন বর্তমানে এতটা ভয়ানক, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে ফাঁসি দিয়ে মরে যেত। না না, ফাঁসি দিয়ে মরবেন কেন? বিগতে আসছেন মানুষরা, ভাই বেরাদারা সবাই সাপোর্ট করবে। আপনি যেহেতু কি বলছিলেন, আর একটা লাইক দিতেছিলেন। কোনো মেয়ে থাকলে মানে একদম ও, দুনিয়া ছেড়ে চলে যেত। তবে মন চাইলে ফলোটা ব্যাক দিও। আমার একটা সমস্যা কি জানো? আপু, আমি আমি যে আপনার ছোট ভাবতন হবো, জানি না আপনি বিলিভ করবেন কিনা। আমি আপনাকে তো আমি দেখছি, সো আমি আপনার সাথে ফান করার জন্য, আর এখানে সবাই আছে প্রেম করার জন্য না, ভিডিও কল দেওয়ার জন্য আর কি। আমি আপনার কথা শুনে নিচ থেকে আমার ভালো লাগছে। না না না, ঠিক আছে, আর আমিও আগে শোনো, আমার একটা শুদ্ধ বাংলায়। আমার কথা হচ্ছে, মানুষের সাথে আমি নাই নীতি ভালো রাখবো। হ্যাঁ, কারোর সাথে সিট বাটপারি না করলে আমার অনলাইনে সবাই পছন্দ করবো। যেই জগতে যেটা চলে আমি সেটাই চালিয়ে যাব। আমার কাছে তো দুধে তুলসী পাতা হওয়ার মতো আমার কাছে কোনো কিছু না। আমি কখনো বলি না যে আমি একেবারে ভার্জিন, আমি সৎ, আমি ভালো। আপনি একটা কথা বলছি, এই বিগতে তো আমারও হয়ে গেছে প্রায় আপনার কথা কিন্তু আসে না মাঝে মধ্যে, আমারও হয়ে গেছে 4 বছর, ওভার 4 ইয়ার্স। সো অনেকে ওই জন্য বলছেন যে দোয়া তুলসী পাতা একটা কি, যে আমি একদম কি হয়ে, তো তাহলে এরকম যদি ভদ্র টদ্র থাকেন, তাহলে তো এই তোমার লাইভে আসার প্রয়োজন নেই। এটা একটা যুক্তি আছে আপনার কথা। সেটাই সেটাই। এখানে সবাই টাকা ইনকাম করার ধান্দায় আসে, মাইন্ড করো না। আমিও আসছি টাকা ইনকামের ধান্দায়, সব মেয়েরাই আসে, যত বড় লোক হোক, যত বিএপি হোক, সবাই একই ধান্দায় আসে। না, এটা আমার কথা শুনেন, দান্দা বড় কথা না। এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? আপনি আপনার জব চালাইতেছেন, আপনার সময় দিতেছেন না, আপনার এমবি দিতেছেন না, আপনার